নমস্কার, আমি প্রতিমার রান্নাবান্নায় আপনাদের স্বাগত। অনেক রকমভাবেই তো চিকেনের রেসিপি খেলেন, একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, একদম আঙুল চাটতে হবে। আজকে বানাবো ধাবা স্টাইল চিকেন। তার জন্য প্রথমেই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে। আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বিনা লবণ দিয়ে তেলে ভালো করে বেরেস্তা করে নিতে হবে, মানে পেঁয়াজ ভেজে নিতে হবে আর কি। এবার দেখুন কি কি মশলা লাগবে। নিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, একটু চিকেন মশলা, হলুদ আর লবণ। প্রথমেই চিকেনটা ম্যারিনেশন করতে হবে। তার জন্য প্রথমেই 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর 4 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি ওই সমস্ত গুঁড়ো মশলাগুলি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট আর 2 চামচ জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। বেরেস্তার হাফ দিয়ে দিতে হবে এই ম্যারিনেশনে, আর হাফ রেখে দেবো একটা পেস্ট বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মেল্টেড বাটার। সব একসাথে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। হাতে যদি সময় বেশি থাকে তাহলে অনেকক্ষণ রেখে দিতে পারেন, না হলে এটুকুই এনাফ। এইভাবে যদি লেবুর রস আর টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখেন তাহলে চিকেনটি অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই ধাবা স্টাইল চিকেন রেসিপি একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। এবার একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটি মিক্সিং জারে নিয়েছি হাফ বেরেস্তা আর একটা ছোট চামচের হাফ চামচ জিরে। যেহেতু জিরে গুঁড়ো এবং জিরে বাটা অলরেডি ম্যারিনেশনে দেওয়া আছে, তাই অল্প পরিমাণ জিরে এখানে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর ম্যারিনেশনে 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে। 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে পেস্টটি। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, কালারটা আর একটু ভালো আসার জন্য। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। এবার ম্যারিনেশনের 20 মিনিট পরে একটি কড়াইয়ে 2 চামচ বাটার আর কিছুটা তেল গরম করে নেব। বাটার গলে গেছে, এখন ওই ম্যারিনেশন করা চিকেনটি দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিকেন। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে রাখতে হবে। এইভাবে করতে থাকলে চিকেন কষানোও হয়ে যাবে আর সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। এই চিকেনের রেসিপিটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, পরোটা, লুচি, রুটি, ভাত, ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই খুব সুন্দর খেতে লাগবে। দেখুন দই দেওয়া আছে বলে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এখন হাই ফ্লেমে এটিকে আবার কষিয়ে নিতে হবে। এই প্রসেসটা খুব লেন্দি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইভাবে হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের সাথে সাথে মশলাও কষানো হয়ে যাবে, চিকেনও কষানো হয়ে যাবে। এই রেসিপিটি একবার বানালে অন্য কোনো রকমভাবে চিকেনের রেসিপি আপনি ভুলেই যাবেন। দেখুন চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলাতেও। এখন দিয়ে দেব ওই পেস্টটি। পেস্ট দেওয়ার পরে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন এইভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর রং এসেছে, চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। চাইলে আপনারা জল ব্যবহার নাও করতে পারেন, তার জন্য আবারও ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে করতে হবে, তাহলে চিকেনের বাকি অংশ সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবে চিকেনের রেসিপি একবার বানিয়ে দেখুন, যে খাবে সেই আপনাকে প্রশংসা করবে, সাথে চিকেনের রেসিপি জানার জন্য আপনাকে পাগল করে দেবে।
আজকের এই ধাবা স্টাইল চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্রতিমা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রান্নার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।